गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी प्रियंका आबार चले एसेছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকে হচ্ছে গুরু নানক জন্মদিন বা গুরু পূর্ণিমা, আর সেই সঙ্গে হচ্ছে রাস পূর্ণিমা। আপনারা যারা আমার ব্লগ দেখে থাকেন সাধারণত তারা জানেন যে আমাদের ঘরে রাধা মাধব আর সেই সঙ্গে গোপাল দুই আছেন। তো সেই জন্য রাস পূর্ণিমাটা আমরা বেশ ইচ্ছা সহকারে মানে খুব আগ্রহ সহকারে পালন করে থাকি। আগে আরও বড় করে হতো জানেন, কিন্তু এখন ওই যে এখন লোকবল বা মানুষের শারীরিক কন্ডিশন সমস্ত কিছুর কথা ভেবে আর কি ছোটো করেই করা হয়। তো এই হচ্ছে পুজো। লুচি, আলুর দম, ছোলার ডাল, পায়েস এই দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। আর এই পূর্ণিমাতে আর কি মাকে আর বোনকে আসতে বলেছিলাম। জানেন বোন আর পরের দিনই তো কার্তিক পুজো। বোনের তো সদ্য বিয়ে হয়েছে, তাই ওর ঘরে মোটামুটি সবাই একটা কার্তিক ফেলার মানে প্ল্যানে আছে। তো অলরেডি একটা পড়ে গেছে। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে এই কার্তিকটা, যেটা ওর কোলে দেখলেন এক্ষুনি, মানে কার্তিকটা অনেকটা গোপাল স্টাইলের, মানে মুখের আদলটা গোপালের মতন। তাই মানে ছোট্ট বাচ্চা যেহেতু, তাই মানে পোশাকবিহীন। তো সেই কার্তিকটা ওকে ধরিয়ে দিয়েছি যে নিয়ে যা, বাড়িতে পুজো করবি কালকে। তো আপনারা আমার ভিডিওটার সঙ্গে চলতে থাকুন, দেখতে পাবেন যে ও কিন্তু বড় কার্তিকটা মানে ওর ঘরে আরেকটা যে বড় কার্তিক ফেলা হয়েছে সেটার সঙ্গে এটাকেও পুজো করেছে। তা এটা হচ্ছে পরের দিন। ব্লগটা আমি কন্টিনিউ করছি। সকালবেলা ঘুম থেকে উঠে তো ছাদে একটা বিশাল বড় সারপ্রাইজ পেলাম যে আমি যে ওই নীলকণ্ঠের টবটাতে আরও একটা নীলকণ্ঠের গাছ লাগিয়েছি, সেটা দেখলাম নীলকণ্ঠ না, সাদা অপরাজিতা। তো দেখে তো মনটা ভীষণ ভালো হয়ে গেল। এর আগে একদম ছোট ছোট দুটো কুড়ি দেখেছি, কিন্তু সেই ফুলগুলো জানেন আর মানে প্রস্ফুটিত হয়নি, মানে ফুলগুলো বিকাশ পায়নি। তার আগেই বোধহয় প্রিয়াংশ নখ দিয়ে ছিঁড়ে ঠিড়ে দিয়েছে। আর আজকে ছাদে উঠে দেখি বেশ সুন্দর একটা অপরাজিতা হয়েছে সাদা রঙের। জল দিতে গিয়ে দেখি আর কি, দেখে তো চোখটা জুড়িয়ে গেল যে না, মানে কি বলবো, এই গাছপালা এসব যে কোনো সবজি বা ফুল টুলের গাছ লাগালে না, এই প্রাপ্তিগুলো হলে খুব মানে মনটা যেন আনন্দে ভরে যায়। মানে সেই জন্য সকালবেলাটা উঠে আজকে আমার মনটা বেশ ভালো। তবে কালকে তো পুজো গেছে, তার জন্য কিছু জামা কাপড় আজকে ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে ফেললাম। আর নিচে এসেছে এই যে একটু আলু পেঁয়াজ কলি করেছি, আর একটু মোচা ছিল সেটাকে গরম করেছি। এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা সারা হবে, তাই পটাপট রুটিগুলো করে নিচ্ছি। তবে আস্তে আস্তে যে একটু ঠান্ডা পড়ছে, তবে সেই জন্য আর কি রুটিগুলো আগে থেকে করে রাখবো না। কারণ হচ্ছে এগুলো মোটামুটি খাওয়ার আগেই সেঁকে দিই, তাহলে রুটিগুলো বেশ মানে খেয়ে ভালো লাগে। আগে আমার মনে আছে এই কথাটা আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, যে আগে সত্যি কথা বলতে রুটি এই যে রুটিটা ফুলছে দেখছেন, এখনও যে খুব ভালো পারি তা নয়, কিন্তু আগে একদমই পারতাম না। রুটি একদম শক্ত পাঁপড়ের মতো না, নাহলে একদম মোটা চটা হতো। তো এখন তাও বেটার, খাওয়ার যোগ্য আর কি। তো এইদিকে আমি কিছু আলু কেটে নিয়েছি। আলু দেখে বুঝতেই পারছেন কিসের জন্য কাটছি, মাংসের জন্য। হ্যাঁ, তবে পাশাপাশি একটু মাছও করতে হবে বই কি, আমার শাশুড়ি মায়ের জন্য। আর মাংসর আলুগুলো এখন কেটে নিচ্ছি। তবে আলুগুলো জানেন তো আমি মানে কি বলবো, আমাদের এই বাড়িতে যেহেতু একটা ডায়াবেটিক টেন্ডেন্সি আছে, সেই জন্য আমি চেষ্টা করি আলুটা আমাদের বাড়িতে মোটামুটি বেশ মানে মেন ফুড বলতে পারেন, মেন ভেজ। তো সেই জন্য আলু খাওয়াটা বাদ দেওয়া যায় না, মানে কিন্তু আগের থেকে কম করেছি, কিন্তু যেটুকু যা হয় আমি এমনকি একটু আলু ভাজা করলেও আমি সেটাকে একটু ভাপ দিয়ে জল ফেলে নিই, যাতে ওই রসটা ডিরেক্ট মানে শরীরে ইনটেক না হয়। আর এদিকে দেখতে দেখতে আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে এসছে। মাংসটাও নামিয়ে বা রান্নাটা শেষ করে একটু বেরিয়ে পড়েছি দোকানে। তো আজকে কার্তিক পুজো, যাব বিকেলবেলা বোনের বাড়িতে, ভেবে তো বেশ মজাই হচ্ছে। আর এই যে এটা সন্ধেবেলায় কিন্তু ওর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে বেরিয়েছি। আর প্রিয়াংশের কিন্তু বেশ মুডটা অফ মানে ও আগে যেটা করতো 15 দিন করে ঘ্যান ঘ্যান একটা স্বভাব, সেরকম আবার একটু করছে দেখছি। তো এখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি একটি মিষ্টির দোকানে, কারণ পুজোর বাড়িতে যাব, তাছাড়া বোনের বাড়িতে যাব বলে কথা, খালি হাতে তো যাওয়া যায় না। কান্নাকাটি শুরু।
আর এই যে চলে এসেছি বোনের বাড়িতে, সাজিয়েছে কিন্তু খুব সুন্দর। বড় কার্তিকটার পাশে ওই দেখুন ছোট্টর নিচে ওই যেটা আমরা দিয়েছি সেই কার্তিকটা, তো সেটা যেহেতু পোশাকবিহীন ছিল, তো আমার বোনের বক্তব্য লোকজন আসবে কেমন লাগবে দেখতে, তো ওই জন্য একটা ঢাকা ড্রেস পরিয়ে দিয়েছে ঠাকুরকে। আর ওই যে দেয়ালে দেখছেন ক্যালেন্ডারটা, ওটা ওদের মানে রিসেপশনের ছবি, সেটাকে খুব সুন্দর ক্যালেন্ডার মোডে বানিয়ে নিয়েছে। তো বেশ ভালোই লাগছিলো, ওখানে বেশ ভালোই এনজয় করলাম। আর এই যে প্রসাদটা বাড়িতে নিয়ে চলে এসেছি, কারণ ওখানে প্রিয়াংশ একটু তিষ্ঠাতে দিচ্ছিলো না। প্রসাদে ছিল পোলাও, আলুর দম, পায়েস। আর এই যে বোন কার্তিক ঠাকুরের কাছে তো খেলনা, বই খাতা এসব দিতে হয়, তো সেই থেকে একটা বল দিয়েছে। এই কালারিং বলটা ওর এখন খুব পছন্দ, এই বলটার পিছনেই পড়ে রয়েছে, ওই যে বলটার পিছনেই পড়ে রয়েছে। তো টিভি দেখতে দেখতে মা ছেলে খেয়ে নিচ্ছি। তো ব্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে।